স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কেন এখনও পর্যন্ত দিচ্ছে না, কিংবা স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপের টাকা পেতে কেনই বা এতটা দেরি হচ্ছে? এই মুহূর্তে তোমাদের কি করা উচিত? তোমাদের অনেকেরই অ্যাপ্লিকেশন অনেক দিন ধরে, বিগত 3 থেকে 4 মাস ধরে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ রয়েছে। অনেকেরই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY রয়েছে। আবার অনেকেরই অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত কিন্তু সাবমিটেড রয়েছে, অর্থাৎ তাদের ইনস্টিটিউশন থেকে এখনও পর্যন্ত ভেরিফাই করে দেওয়া হয়নি। অনেক দিন ধরে, বিগত 2 থেকে 3 মাস ধরে তোমাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত সাবমিটেড দেখাচ্ছে। এক্ষেত্রে তোমাদের করণীয় কী? আমি তোমাদেরকে বলবো হেল্পলাইনে ফোন করার কথা, তবে সেখানে ফোন করেও কিন্তু কোনোরূপ আপডেট জানানো যাচ্ছে না। সেক্ষেত্রে তোমরা কি করবে? এই মুহূর্তে তোমাদের করণীয় কী, কিংবা টাকা পাওয়ার জন্য তোমাদেরকে কি কি করতে হবে? কেনই বা টাকা পেতে লেট হচ্ছে? বিগত বছরগুলিতে দেখা যায় যে ফেব্রুয়ারি টু মার্চ মাসের মধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা সবার উদ্দেশ্যে দেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত এবছর মে মাস চলে আসলো, এখনও পর্যন্ত কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা রিলিজ করা হচ্ছে না। কেনই বা এই সমস্যা হচ্ছে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি। তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য স্কলারশিপ রিলেটেড আপডেট এবং কলেজের ভর্তি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেতে কেনই বা এত দেরি হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যে হেল্পলাইন নম্বর এবং ইমেল রয়েছে, সেখানে আমি প্রতিনিয়ত ফোন করেছিলাম এবং ইমেলও করেছিলাম, এবং সেখান থেকে আমি তোমাদেরকে যেটা বলবো যে সেখান থেকে কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তাদেরকে ফোন করা সত্ত্বেও অনেকেই ধরছে না, বা অনেক সময় ফোন ধরার পরেও তারা জানাচ্ছে যে এখনও পর্যন্ত তাদের কাছে কোনো সঠিক আপডেট নেই, অর্থাৎ তারাও সঠিকভাবে কোনো কিছু বলতে পারছে না যে কেন এখনও পর্যন্ত তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড রিলিজ করা হচ্ছে না। তবে যে বিষয়টি জানা গিয়েছে যে বর্তমানে যেহেতু স্কুল, কলেজ বা সরকারি প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশন চলছে, সেক্ষেত্রে সেই সমস্ত কাজ কিন্তু প্রায় বন্ধ রয়েছে। তাই তোমাদেরকে বলবো এই মাস অর্থাৎ মে মাসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একটা কাজ করতে পারো, যে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন বহুদিন ধরে, অর্থাৎ বিগত ফেব্রুয়ারি, মার্চ কিংবা নভেম্বর, ডিসেম্বর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন অনেকেরই যাদের অ্যাপ্রুভড রয়েছে এবং অ্যামাউন্ট নট ডিসবার্সড রয়েছে, আমি তোমাদেরকে বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল হেল্পলাইন নম্বর আছে, সেখানে তোমরা ফোন করে তোমাদের সমস্যাটা জানাও। আশা করি সকলে যদি সমস্যাটি জানাও, অবশ্যই কিছু স্টেপ নেওয়া হবে। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই হেল্পলাইন নম্বরে ফোন করে জানাও, তোমরা তোমাদের সমস্যাগুলি তাদেরকে বলো, এবং তোমরা প্রয়োজনে তোমরা কিন্তু ইমেল পর্যন্ত করে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে, এখনও পর্যন্ত চেঞ্জ হচ্ছে না কেন, এই বিষয়টি উল্লেখ করে তোমরা ইমেইলে জানাতে পারো। কেননা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা কিন্তু অনেকের ক্ষেত্রে খুব একটা বেশি ম্যাটার করে, কেননা এই স্কলারশিপের টাকা পাওয়ার পরে কিন্তু অনেকে বিভিন্ন কোর্সে কিংবা কলেজের পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে থাকে। তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটি পাওয়া কিন্তু অনেকের জন্য খুবই জরুরি। তাই আমি তোমাদের সকলকে বলবো, তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো, যাদের অ্যাপ্রুভড বা ফরওয়ার্ডেড বাই HY রয়েছে, এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি, তোমরা সকলেই হেল্পলাইন নম্বরে ফোন করো এবং প্রয়োজনে তোমরা ইমেল করে তোমাদের সমস্যাটা সেখানে জানাও। আশা করছি সেখান থেকে খুব দ্রুত কোনো একটি স্টেপ নেওয়া হবে। এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন যে এখনও পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? তো দেখো, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখালে তোমাদের নিজস্ব কিছু করার থাকে না। এক্ষেত্রে তুমি যদি তোমাদের ইনস্টিটিউশনে হার্ড কপি জমা দিয়ে থাকো, হার্ড কপি জমা দেওয়ার পর যখন তোমাদের ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করানো হবে, ঠিক তখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ডেড বাই HY কিংবা ফরওয়ার্ডেড বাই DI লেখা শো করাবে। তোমাদের ইনস্টিটিউশন থেকে যদি অ্যাপ্লিকেশনটি ভেরিফাই না করিয়ে দেয়, সেক্ষেত্রে তোমাদের স্ট্যাটাস কিন্তু ওইভাবেই অর্থাৎ সাবমিটেড অবস্থায় পড়ে থাকবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি বহুদিন আগে অর্থাৎ 1 থেকে 2 মাস আগে তোমাদের ইনস্টিটিউশনে অ্যাপ্লিকেশনের হার্ড কপি জমা দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনে রিকোয়েস্ট করবে তোমাদের হার্ড কপিটি যেন দ্রুত ভেরিফিকেশন করিয়ে দেয়। ইনস্টিটিউশন থেকে যদি ভেরিফিকেশন না করিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রূপেইভাবেই তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY অর্থাৎ ফরওয়ার্ড হবে না। আর অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড না হওয়া পর্যন্ত সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু কোনো দিনই বিকাশ ভবনের কাছে পৌঁছায় না। আর যদি অ্যাপ্লিকেশনটি বিকাশ ভবনের কাছে না পৌঁছায়, সেক্ষেত্রে তোমার টাকা পাওয়া
হবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি বিকাশ ভবনে যাবে। অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশনটি তোমাদের ইনস্টিটিউশনে ভেরিফিকেশন করানোর জন্য জমা দেবে, ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশনের পর সেই অ্যাপ্লিকেশনটি বিকাশ ভবনের উদ্দেশ্যে চলে যায় এবং বিকাশ ভবন সেই অ্যাপ্লিকেশনটিকে তখন যাচাই করানোর পর সেই অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে এবং অ্যাপ্রুভডের পর পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশনটিকে তারা স্যাংশন করে। অ্যাপ্লিকেশনটি স্যাংশন করানোর পর যখন তোমাদের এই স্কলারশিপের ফান্ড রিলিজ করা হয়, সেই ফান্ডে কিন্তু তোমাদেরকে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়। আর যদি তোমার অ্যাপ্লিকেশন বর্তমানে ফরওয়ার্ডেড বাই HOI দেখায়, সেক্ষেত্রে তোমার চিন্তার কোনো কারণ নেই। একটি নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন অর্থাৎ অ্যাপ্রুভড হয়ে যাবে। তাই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা অবশ্যই ওয়েট করো। আমি ভিডিওর পূর্বেই জানিয়ে দিলাম যে বর্তমানে এরূপ কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে যদি আপডেট পাওয়া যায় স্কলারশিপ সংক্রান্ত, সবার আগে তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে।